শেখ শাহজাহান গ্রেপ্তারের পর দল থেকে তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এই অবস্থায় দলও যখন তার পাশে নেই, তখন তার পাশে দাঁড়ালেন রাজ্যের শাসক দলের এক মন্ত্রী। তিনি প্রকাশ্যে বলেছেন যে শেখ শাহজাহান ভুলের শিকার, বেশ কায়দা করে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। কোনোদিনও শেখ শাহজাহানের সম্বন্ধে উল্টোপাল্টা অভিযোগ কখনো শুনিনি। মানে ভাবতে পারছেন, যেখানে সন্দেশখালীর ঘটনা নিয়ে গ্রামের হাজার হাজার মহিলা ক্যামেরার সামনে এসে তাদের উপর অত্যাচারের নির্মম কাহিনী তুলে ধরেছেন, সেখানে কিনা তিনি অভিযুক্ত শেখ শাহজাহানের প্রতি সহানুভূতি দেখিয়ে বলছেন যে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তার মানে গ্রামের মহিলারা যা বলছেন সবকিছুই কি তাহলে মিথ্যে, সবটাই রটনা? এই প্রশ্ন কিন্তু তুলছেন বিরোধীরা। বুধবার রাতে উত্তর 24 পরগনার মিনাখার বামুনপুকুর থেকে শেখ শাহজাহানকে ধরা হয়েছে বলে দাবি করেছে রাজ্য পুলিশ। অর্থাৎ 55 দিন নিখোঁজ থাকার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, মিনাখার থানায় তাকে জেরা করা হয়। সেই সময় ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় নিজের দোষ কবুল করে নিয়েছেন সন্দেশখালীর বাঘ। সেটার ভিত্তিতেই তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। 14 দিনের জন্য হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় পুলিশ। শেষ পর্যন্ত শাহজাহানকে 10 দিনের পুলিশে হেফাজতে পাঠিয়েছে বসিরহাট মহকুমা আদালতের বিচারক। এই অবস্থায় দল থেকেও তাকে সাসপেন্ড করা হয়েছে। সেই আবহে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শেখ শাহজাহানের পাশে দাঁড়ালেন। তিনি বলছেন যে শেখ শাহজাহান চক্রান্তের শিকার কিনা জানি না, তবে ভুলের শিকার তো বটেই। বেশ কায়দা করে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ওই যে ইডির গায়ে হাত পড়েছে, তারপর থেকে এইসব ঘটনা ঘটছে। কোনোদিনও শেখ শাহজাহানের সম্বন্ধে এইসব অভিযোগ কখনো শুনিনি। কি বলছেন উদয়ন গুহ, শোনাবো আপনাদের। শেখ শাহজাহান কি চক্রান্তের শিকার মনে করছেন আপনি? চক্রান্ত শিকার কিছু জানি না, তবে ভুলের শিকার তো বটেই। কারণ বেশ কায়দা করে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ওই যে ইডির গায়ে হাত পড়েছে, সেটা পর থেকে এইসব ঘটনাগুলো ঘটে গেল। আগে কোনোদিনও শেখ শাহজাহানের এই সম্বন্ধে এই অভিযোগগুলো আমরা শুনিনি, এবং অভিযোগগুলো কেমন মানে গুলিয়ে যায়। বলছিলাম আমি বক্তৃতায় যে একবার বলা হচ্ছে যে জমি দখল করে নোনা জল ঢুকিয়ে ভেরি করছে, আবার বলা হচ্ছে ভেরি বুঝিয়ে স্কুল করছে, জলাভূমি বুঝিয়ে স্কুল করছে। অভিযোগটা কোনটা সেটা। আর পিঠে খাওয়ার শখ যে শুধু রাত 12টায় হয়, এটা আমার জানা ছিল না। রাত 12টায় আমার জানা ছিল যে এইসব দুষ্টুমি প্রথম রাতে না ভোর রাতে হয়। এই যে মানে রাত 12টার সময় হঠাৎ পিঠে খাওয়ার শখ। এছাড়াও তিনি বলেন, কেউ একজন যদি নির্বাচনের সময় দলে না থাকে তবে তো অবশ্যই ক্ষতি, সে শেখ শাহজাহান হোক বা যেই হোক। আর যে ক্ষতিটা হবে সেটা আমরা অন্যভাবে মেকআপ করব। সন্দেশখালীর নেতার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা আগে কেন শোনা যায়নি? কি বলছেন উদয়ন গুহ, শোনাবো আপনাদের। দাদা, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো, উনি কি যথেষ্ট প্রভাবশালী নেতা ছিলেন, দলের কি ক্ষতি হলো, কি মনে করছেন? মানে যে কোনো শেখ শাহজাহান বলে না, মানে যদি শাহজাহান শেখও না হয় তাহলেও যে কেউ হবে, তার জন্য এই দলের ক্ষতি হবে। দলে মানে একটা লোক যদি আমাদের নির্বাচনের সময় দলে না থাকে তাহলে তো সেটা ক্ষতি। সে শেখ শাহজাহান হোক বা অন্য কেউ হোক, সেটা আমরা ওটা যে ক্ষতিটা হবে সেটা আমরা অন্যভাবে বিচার করব। এদিন তিনি আরো বলেন, কেউ একজন যদি নির্বাচনের সময় দলে না থাকে তবে তো অবশ্যই ক্ষতি, সে শেখ শাহজাহান হোক বা যেই হোক কেন, সে ক্ষতি হবে তা পূরণ করা হবে। তার অভিযোগ, দিনহাটায় পিঠে কাণ্ডে অনেককে জড়ানোর চেষ্টা করেছিল বিজেপি। এই নিয়ে এটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। সন্দেশখালী ইস্যুতে উত্তপ্ত গোটা বাংলা, এবং সেই উত্তেজনা ইতিমধ্যেই বাংলা ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে। সেই সন্দেশখালীর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এই ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহান, এবং সেই শেখ শাহজাহানের পাশেই দাঁড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কার্যত তিনি যে মন্তব্য করেছেন তাতে কিন্তু স্পষ্ট তিনি শেখ শাহজাহানের পাশেই রয়েছেন। এবং ইতিমধ্যেই দেখা গেছে
যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেছেন যে শেখ শাহজাহানের মতো নেতৃত্ব লোকসভা নির্বাচনের আগে তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তাতে কিন্তু দলের অবশ্যই ক্ষতি হবে এবং কার্যত দেখা গেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এর আগেও বারংবার এই ধরনের বেশ কিছু বিতর্কিত মন্তব্য করে এক বিতর্কের সৃষ্টি করেছেন এবং আবারও এই সন্দেশখালী ইস্যুতে উদয়ন গুহর যে মন্তব্য তা কিন্তু নতুন করে বিতর্ক তৈরি করলো। মূলত জনগর্জন সভার একটি কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরেই কোচবিহারে ছিল প্রস্তুতি সভা এবং যে প্রস্তুতি সভায় বক্তব্য রাখছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তিনি সেই সভায় দরজা বন্ধ সেই সভাতেও যেমন শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে মন্তব্য করেছেন, তার পাশাপাশি সংবাদ মাধ্যমকে তিনি যখন তার প্রতিক্রিয়া দিচ্ছিলেন এই প্রসঙ্গে তখনও উদয়ন গুহর গলায় শোনা যায় যে তিনি স্পষ্ট কার্যত বলেছেন যে নির্বাচনের আগে শেখ শাহজাহানের মতো নেতৃত্বকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তা অবশ্যই দলের ক্ষতি হবে এবং সেই ক্ষতিপূরণ কি করে মেটানো যায় সে ব্যাপারেও কিন্তু ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু হবে এবং তিনি কিন্তু কার্যত স্পষ্ট বলেই দিয়েছেন যে শেখ শাহজাহান যথেষ্টই একজন দলের প্রভাবশালী গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিলেন এবং উদয়ন গুহর এই মন্তব্যের পর যথেষ্টই বিতর্ক শুরু হয়েছে এবং ইতিমধ্যেই যেখানে আমরা জানি যে সন্দেশখালী ইস্যুকে কেন্দ্র করে বিরোধী দলরা তারা একটা বড় ইস্যু হাতে নিয়ে তারা একেবারে নেমে পড়েছেন। রাজ্যের বিরোধী দলনেতারা তো অবশ্যই, এমনকি দেশের যে নেতৃত্বরা রয়েছেন তারাও ইতিমধ্যেই বারংবার ছুটে এসেছিলেন সন্দেশখালীতে। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই উদয়ন গুহর এই মন্তব্যকে ঘিরে যথেষ্টই নতুন করে বিতর্ক শুরু হয়েছে, কারণ এই সন্দেশখালী ইস্যুতে মূল অভিযুক্ত যিনি শেখ শাহজাহান, যিনি দীর্ঘদিন প্রায় 56 দিন পুলিশের নাগালের বাইরে ছিলেন, তাকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, দল তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উদয়ন গুহ যিনি মন্তব্য করছেন যে এই শেখ শাহজাহানের মতো নেতৃত্বরা যদি লোকসভা নির্বাচনে গ্রেপ্তার হয়ে যায় তাহলে তা দলের ক্ষতি হবে এবং এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই তোলপাড় এবং উদয়ন গুহর এই মন্তব্যের সঙ্গে রাজ্য নেতৃত্বর মন্তব্যের সায় রয়েছে কিনা তাও কিন্তু দেখতে হবে। যে উদয়ন গুহ কিন্তু তবে তার জায়গায় একেবারে তিনি এখনো অবধি অনড় এবং উদয়ন গুহ তিনি কিন্তু তার স্পষ্ট বক্তব্য যে কি আদৌ অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, কতটা তা সত্যি, কতটা তা বাস্তব, কেন এতদিন শেখ শাহজাহানকে নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, কেন সন্দেশখালী নিয়ে কোনো বিরোধী দলের কেউ কেন এতদিন কোনো প্রশ্ন তোলেনি, সবটাই কিন্তু প্রশ্নের মুখে তুলে দিয়েছেন উদয়ন গুহ এবং তিনি যা মন্তব্য করেছেন তাতে কিন্তু নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবং আমরা জানি এর আগেও বেশ কিছু রাজ্যের বিভিন্ন চাঞ্চল্যকর ইস্যুতেও কিন্তু মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন উদয়ন গুহ এবং আবারও দেখা গেল সন্দেশখালী ইস্যুতে, শেখ শাহজাহান ইস্যুতে আবারও মন্তব্য করে বসেছেন উদয়ন গুহ এবং তিনি যে মন্তব্য করেছেন তাতে কিন্তু নতুন করে বিতর্ক তৈরি হলো এবং তার মন্তব্যে স্পষ্ট তিনি শেখ শাহজাহানের কার্যত পাশেই রয়েছেন এবং শেখ শাহজাহানের মতো যারা নেতৃত্বরা রয়েছেন তারা যদি গ্রেপ্তার হয়ে যান তাহলে যে দলের ক্ষতি হবে এমনই কিন্তু তিনি কিন্তু দাবি করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, যা নিয়ে কড়া সমালোচনা করেছে কোচবিহারের বিরোধী দলেরা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।